বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে এসবিএসটিসি গ্যারেজের পাশ হয়ে করগাহির কারকডাঙ্গা ও রাজগ্রাম ব্রিজ হয়ে যে বাইপাস রাস্তা ৬০ নম্বর এ জাতীয় সড়কের ধারে মিশেছে তা সম্পূর্ণ যান চলাচলের পক্ষে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্তগুলি বৃষ্টির জল জমে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় মানুষের যাতায়াত সহ সমস্ত ধরনের যান চলাচল এটি ব্যস্ততম রাস্তা। বর্তমানে এই রাস্তা যান চলাচলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। এই রাস্তা দিয়ে জেলার সমস্ত রুটের যাত্রী বোঝাই বাস, স্কুল বাস, লরি, টোটো, অ্যাম্বুলেন্সের মতো গুরুত্বপূর্ণ যান চলাচল করে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। যাত্রী বোঝাই গাড়ি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এ রাস্তা দিয়ে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খাতড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, পুরুলিয়া সহ বিভিন্ন রুটের যাত্রী বোঝাই বাস চলাচল করে। এলাকার মানুষের দাবি, তারা দীর্ঘদিনকে প্রশাসনে জানানোর পরেও রাস্তা মেরামত করা হয়নি। এলাকার জনগণের দাবি, বর্ষায় রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অবিলম্বে রাস্তাটি মেরামত না হলে বৃহত্তর আন্দোলনে নামবে। রাস্তাটা মোটামুটি আপনার 2-3 বছর হয়ে গেল, কোনো মেরামতও কিছু হয় না। ওই 2-1 গাড়ি করে পাঁচ ফেলে দিচ্ছি আর ওইরকম অবস্থায় চলছে। ছোটো ছোটো বাচ্চা নিয়ে চলে যাচ্ছি এইভাবেই। এখন ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চা ইতিক উতিক হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। যে কোনো মুহূর্তে গাড়ি পাল্টে যেতে পারে। ছোটো বাচ্চা নিয়ে কাজ আমাদের, আর আমাদের সুরক্ষিত বাচ্চা না বাড়ি পৌঁছালে আমাদের উপর আবার বিপদ হবে, আমাদের চাকরি চলে যাবে। কিন্তু কি করবো, এইভাবেই এই দীর্ঘদিন ধরে চলে আসছি এই রোডেই। মানে কতদিন? তাও মোটামুটি 2 বছর তো বটেই, আরও বেশি। তাও আমি মিনিমাম 2 বছর চলছি এখন টানা প্রতিদিন। বৃষ্টি হলে তো আরও অসুবিধা, বৃষ্টি হলে আরও অসুবিধা হয়। বৃষ্টি হলে গর্ত বুঝতে পারা যায় না, কত বড় গর্ত, কতটা জল আছে, কতটা কি আছে বুঝতেই পারছি না। গাড়ি নিয়ে চলে আসছি, গাড়ি খালে পড়ে যাচ্ছে, গাড়ি বাচ্চা বুঝতে পারছি না, দুমদাম গাড়ি পড়ে যাচ্ছে, গাড়ির ক্ষতি হচ্ছে, বাচ্চার ক্ষতি হচ্ছে। আমরা কি চাইছি? আমরা চাইছি যাতে রাস্তাটা হয়, রাস্তাটা মেরামত করানো হয়। আমরা তো আর কমপ্লেন করা কাউকে পাচ্ছি না, তো আমি আপনাদেরকেই বলছি যেন রাস্তাটা মেরামত হয়, আমার ছেলেরা বাচ্চারা যেন সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারে। ভালো রাস্তাগুলো আবার কাজ। এলাকার প্রশাসনকে জানিয়েছিলেন? এলাকার প্রশাসনকে তো প্রশাসন তো সবসময় দেখছে, পেরোচ্ছে রাস্তায়, আমাদের গাড়ির সামনে পেছনে যাচ্ছে আসছে, কিন্তু প্রশাসন তো নীরব। প্রশাসনকে আর কি জানাবো, প্রশাসন তো সবাই দেখছে, প্রশাসন তো নীরব। যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কি অসুবিধায় পেরেছে স্কুল বাসগুলো, আমরা বাচ্চাদিকে ঠিক মতো সিটে বসে রাখতে পারছি না, বাচ্চারা উঠে যাচ্ছে। কিন্তু সবাই জানে, সবাই শুনেছে, দেখছে, কিন্তু কোনো মতো কোনো কাজ হচ্ছে না। ভালো রাস্তার ভালো কাজ হচ্ছে, খারাপ রাস্তাগুলো খারাপই রয়ে যাচ্ছে। রাস্তাটা খারাপ তো আমরা বরাবর দেখছি, এরকম রাস্তাটা বরাবর খারাপই রয়েছে। তা আমরা সরকারের কাছে একটাই আবেদন করি যেন রাস্তাটা যেন ভালো করা যায়। আপনারাও দেখুন, আপনার সোশ্যাল মিডিয়ার থেকে যেন রাস্তাটা ভালো করতে পারা যায়। মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্সের থেকে আরেক থেকে সমস্ত জিনিসেরই অসুবিধা বরাবর হচ্ছে। তাই সকলকে অনুরোধ করবো যাতে রাস্তাটা ভালো করে দিতে পারে। সরকারকে তো আমি তো বলবোই যেন রাস্তাটা যেন ভালো করে, প্রত্যেকটা রাস্তায় কিন্তু ভালো হয়। করবে তো সরকার, করবে তো সরকার। হ্যাঁ, তাহলে এমন জায়গায় ঢালাই হয়ে যাচ্ছে যেখানে দরকার নাই, কিন্তু এটা খুবই দরকার, কিন্তু এটা ঢালাই হচ্ছে না। কতদিন এই অবস্থা আছে এটা? আজ অনেকদিন থেকেই আসছে। তাও মোটামুটি ধরুন বছর 3 বেশি। আচ্ছা, ওটাই বলুন। প্রশাসনকে জানানো হয়েছিল? প্রশাসনের ব্যাপারটা প্রশাসনকে আমরা তো জানাই নাই, কিন্তু অনেকেই জানাইছে, অনেকেই দেখেছে। প্রশাসন তো নিজেরাই তো চলাফেরা করে দেখছে, এমনকি নেতারাও তো চলাফেরা করে দেখছে, কিন্তু তারা সবই দেখছে, সবই করছে, কিন্তু তাও ব্যবস্থা কিছু করে নাই। আপনারা কি চাইছেন? আমরা চাই যেন রাস্তাটা হোক, ফলে সবাই ভালো হবে। দুর্ঘটনা তো মানে হওয়ার মুখেই, প্রায় এর যেভাবে বাসগুলো যায় দুর্ঘটনা হওয়ার মুখেই। যে কোনো মুহূর্তে বাস পাল্টি হয়ে যেতে পারে। এই বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ কি বললেন আমরা শুনে নেব। যে রোডটির কথা বলা হচ্ছে সেই রোডটি আমাদের জেলা পরিষদে থাকলেও এখন সেটা পিডব্লিউডির এখতিয়ারভুক্ত। ওই রোডটা একবার রিপেয়ারিংয়ের কাজ হয়েছে, কিন্তু সত্যিই অবস্থা খুব খারাপ অবস্থা। এবং বাঁকুড়ার সমস্ত বাস যেহেতু ওই রাস্তা দিয়ে বের হয়, কাজের আমাদের অনেকটা অগ্রগতি হয়েও আছে। পিডব্লিউডির কাছ থেকে যেটুকু আমি খবর নিয়ে জেনেছি যে টেন্ডার প্রসেসিং হয়ে গেছে এবং টেন্ডার মানে ইয়েও হয়ে গেছে, ওপেনও হয়ে গেছে। এখন কাজ যিনি পেয়েছেন, যিনি কাজটা শুরু করতে চাইছেন, কিন্তু যেহেতু সমস্ত বাস ওই রাস্তা দিয়ে যায়,
অল্টারনেটিভ কোনো রাস্তা না থাকার জন্য এই মুহূর্তে একটু অসুবিধার মধ্যে আছে। যত দ্রুত সম্ভব আমরা সেটা করার চেষ্টা করব। ওটা কি হলো? না দেখুন, আমরা তো অবশ্যই চেষ্টা করছি যাতে যত দ্রুত সম্ভব কাজটা করা যায়, কারণ এমনি খুব খারাপ অবস্থায় আছে, আর একবার রিপেয়ারিং করা হয়েছিল, আর বর্ষার জন্য তো এমনি ভালো রাস্তা খুব খারাপ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আরও একটু খারাপ হয়ে গেছে। আমি কথা বলছি কর্তৃপক্ষের সঙ্গে যত দ্রুত সম্ভব কাজটি যাতে শুরু হয়। বাঁকুড়া থেকে পাপিয়া বারোয়ের রিপোর্ট, নূতন ভোর।